আসসালামু আলাইকুম। মাত্র রিয়াল মাদ্রিদ ভার্সেস হেতাফের ম্যাচটা শেষ হয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ হেতাফের ঘরের মাঠে গিয়ে 1-0 গোলে জয় তুলে নিয়ে এসেছে। এই জয়ের ফলে এখন রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে চলতি লা লিগাতে। তারা 9টা ম্যাচ শেষ করে 8টা জয়, একটা পরাজয় নিয়ে 24 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে বার্সেলোনা, যাদের পয়েন্ট হচ্ছে 22। তো আজকের এই ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদ ভার্সেস হেতাফের ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব। এক্স্যাক্টলি রিয়াল মাদ্রিদ কেমন খেলেছে, এক্স্যাক্টলি রিয়াল মাদ্রিদ লাস্টের দিকে এসে যেই ফুটবলটা খেলেছে এটা তাদের সঙ্গে সুইটেবল কিনা সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমরা যদি স্কোর লাইনের দিকে আসি, তাহলে তো আপনারা দেখতে পাইতেছেন যে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জয় পাইছে। যে গোলটা করেছে কিলিয়ান এমবাপে, ম্যাচের ফার্স্ট এন্ড লাস্ট গোল এটাই। এই গোলটা কিলিয়ান এমবাপের পা থেকে এসেছে, যে কিলিয়ান এমবাপে ম্যাচের 80 মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দিয়েছিল। দেখুন, রিয়াল মাদ্রিদ এখন কেমন খেলেছে সেটা যদি বলতে যাই, সবার আগে আমি ফুটবলারদের কথা বলবো। দেখুন, প্রত্যেকটা ফুটবলার নিজেদের কাজটা ঠিকঠাক করার ট্রাই করেছে, বাট অপোনেন্টের যে ডিফেন্স লাইন ছিল খুবই স্ট্রং ছিল। আমরা কিন্তু দেখতে পাইছি তারা লো ব্লকে খেলা ট্রাই করেছে। ম্যাচের একেবারে 77 মিনিট পর্যন্ত, ম্যাচের 80 মিনিট পর্যন্ত কিন্তু তারা লো ব্লকে খেলা ট্রাই করেছে, যতক্ষণ পর্যন্ত না তারা ফার্স্ট রেড কার্ডটা দেখেছিল। আপনি যদি ফার্স্ট রেড কার্ডের কথা, এই ম্যাচটাতে কিন্তু দুইটা রেড কার্ড অপোনেন্ট পেয়েছিল, অর্থাৎ হেতাফে কিন্তু দুইটা রেড কার্ড খেয়েছে, যেটার ফায়দাটা রিয়াল মাদ্রিদ সম্পূর্ণরূপে তুলতে পারেনি। আমরা যদি ফার্স্ট রেড কার্ডের কথা বলি, তাহলে দেখতে পারবো যে ম্যাচের 77 মিনিটে 76 মিনিটে যে ফুটবলারটা মাঠে নেমেছিল আয়ান, সেই ফুটবল আয়ান না আইমান, আচ্ছা যাই হোক, ওই ফুটবলারটা যখন মাঠে নেমেছিল কোনো প্রকার বলে টাচ না করেই তিনি রেড কার্ড খেয়েছেন। সম্ভবত মাঠে নাম্বার 25 মিনিট 25 সেকেন্ড না 30 সেকেন্ডের মাথায় তিনি একটা রেড কার্ড দেখলেন, আর রেড কার্ড দেখে কিন্তু মাঠ ছাড়লেন। যেখানে আমরা কিন্তু দেখতে পাইছি উইদাউট বলে, মানে অন দা বলে না, উইদাউট বলে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করছে, যার কারণে স্টেট ফরওয়ার্ড রেড কার্ড তাকে দিয়ে মাঠ থেকে বিদায় করে দিয়েছে। সো এই রেড কার্ড খাওয়ার পরে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, এই রেড কার্ডের ফায়দাটা কিন্তু রিয়াল মাদ্রিদ যথোপযুক্ত ভাবে তুলে নিয়েছে। এইটার ফায়দাটা কিন্তু তারা লুপে নিয়েছে। যেখানে আমরা দেখতে পাইছি ওই হেতাফে যখন 10 জনের পরিণত হইলো, ওই 10 জনের পরিণত হওয়ার মাত্র 2 মিনিট পরে কিন্তু আমরা দেখতে পাইছি রিয়াল মাদ্রিদ একটা গোল পেয়ে গেছে, যেখানে আর্তা গুলারের দারুণ একটা অ্যাসিস্ট এবং কিলিয়ান এমবাপের গোল। দেখুন, কিলিয়ান এমবাপে প্রায় প্রত্যেকটা ম্যাচেই গোল করতেছে। এই কিলিয়ান এমবাপে ছাড়া ভাই আর কেউ গোল করতে পারবে না রিয়াল মাদ্রিদে। মাঝে মাঝে আমরা কোন ফুটবলারকে কিন্তু কিলিয়ান এমবাপে ছাড়া কনসিস্টেন্টলি গোল করতে দেখতে পাইতেছি না। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র কোনো ম্যাচে গোল করতে পারতেছে, কোনো ম্যাচে গোল করতে পারতেছে না। ফ্রাঙ্কো মাস্তানতুনু, সেও এখনো পর্যন্ত মাত্র একটা গোল করেছে। আপনি ফাইনাল থার্ডের বাকি যে প্লেয়ার গুলা রয়েছে, রদ্রিগো, ও মাঝে মাঝে ওকে তো কনসিস্টেন্টলি খেলানো হয় না, আজকের এই ম্যাচটাতে খেলানো হয়েছে, ও কিন্তু দারুণ খেলছে। তো অনেকগুলা চান্সও ক্রিয়েট করে দিচ্ছে। সো ও কিন্তু রেগুলারলি গোল পাইতেছে না। সো এখন গোলটা করবেটা কেটা, গোলটা করবে কে? একমাত্র কিলিয়ান এমবাপে ছাড়া এই টিমটাতে গোল করবে কে? এই টিমটাতে যদি বাই চান্স কিলিয়ান এমবাপে যদি ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যায়, আহ, 2টা ম্যাচ 3টা ম্যাচ 4টা 5টা ম্যাচ যদি মাঠের বাইরে চলে যায়, তাহলে এক্স্যাক্টলি এই টিমের গোল করার দায়িত্বে কি থাকবে? এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন। আচ্ছা যাই হোক, এখন আমরা ইন দা ম্যাচে আসি। সো ওই রেড কার্ডের পরে রিয়াল মাদ্রিদ যখন গোলটা পেয়ে গেল, এরপরে 4 মিনিটের মাথায় আরো একটা রেড কার্ড অপোনেন্ট কিন্তু খেয়ে গেল। যেখানে আমরা দেখতে পাইছি অ্যালেক্স সানক্রিজ একটা রেড কার্ড দেখেছেন, যেখানে আবারও ভিনিসিয়াস জুনিয়রকে উইদাউট বলে ফাউল করা হয়েছে। ভাই ভাই মাইরালা, এই প্লেয়ারটা নামছে মাত্র 35 মিনিট মাঠে ছিল, ফার্স্ট ফার্স্ট ফাউল করে দিছে। এমন ফাউল করছে, ওই ফাউল গুলা থেকে অপোনেন্টের প্লেয়ারকে রেড কার্ড পর্যন্ত দেখাইতেছে। ভাই, এই বাচ্চা ফলাটার কি জীবন নিয়ে নিবি না তোরা ভাই? ওরে কি মাইরা দইরা মাঠ থেকে ভাগাই দিবি? সো ওরে রিয়াল মাদ্রিদের এই প্লেয়ার, আই মিন ভিনিসিয়াস জুনিয়রকে যেভাবে তারা ফাউল করতেছিল, মনে হইতেছিল তারে হাসপাতালে পাঠাইয়া তারপর তারা ক্ষান্ত হইব। বাট এখানে কিন্তু কাজ হয় নাই। এইখানে রেফারি আসল খেলাটা খেলে দিছে। উইদাউট বলে 2টা ফাউল, 2টাতেই কিন্তু রেড কার্ড। সো শেষ পর্যন্ত আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পাইছি, ওই যে রিয়াল মাদ্রিদ দুইটা প্লেয়ার, মানে অপোনেন্টের যে 2টা প্লেয়ার কমে গেল, ওই 2টা প্লেয়ার কমে যাওয়ার ফায়দাটা কিন্তু শেষের দিকে এসে রিয়াল মাদ্রিদ নিতে পারে নাই। যেখানে আমরা দেখতে পাইছি যে রিয়াল মাদ্রিদ শেষের দিকে এসে তেমন একটা অ্যাটাক করলো, তেমন ভালো মানের কোনো অ্যাটাক ক্রিয়েট করতে পারে নাই, একটা দুইটা অ্যাটাক করা ছাড়া। শেষের আপনার এদিক থেকে 6, ওই দিক থেকে 7, টোটালি আপনার কিন্তু দেখতে পারবেন যে 6 আর 7 কত, প্রায় 13 মিনিট, প্রায় 13 মিনিট রিয়াল মাদ্রিদ মোটামুটি
9 জন ভার্সেস 11 জনে খেলেছেন, অর্থাৎ রিয়াল মাদ্রিদের 11 জন, অপোনেন্টের 9 জন। সেই 13 মিনিটে তেমন ভালো মানের কোনো অ্যাটাক আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে দেখতে পাই না, যেটা একটা নেগেটিভ পয়েন্ট আপনি বলতে পারেন। বাজে করে একটা টিম যখন 9 জনে পরিণত হয়ে যাবে, ওই টিমটার এগেনস্টে 11 জনের একটা টিম, ওই টিমটা কিন্তু ওদের এগেনস্টে একের পর এক অ্যাটাক করার কথা, যেটা সচরাচর আমরা দেখে থাকি। বাট রিয়াল মাদ্রিদ সেই কাজটা করতে পারে নাই, যে জায়গাতে আমার কাছে রিয়াল মাদ্রিদের খেলাটা সুইটেবল মনে হয় না শেষের দিকে এসে। ভাই শেষের দিকে এসে যে জিনিসটা দেখতে পারলাম, ওদের 9 জন আর রিয়াল মাদ্রিদের 11 জন, সেই 11 জন মিলে কিন্তু সেই 11 জনের ভিতরে আপনি দেখতে পারবেন যে 3 থেকে 4টা প্লেয়ার নিজেদের হাফেই থাকে। মানে ওই মোমেন্টেও রিয়াল মাদ্রিদ ভয় পাইতেছিল। আর ভয়টা পাওয়া কিন্তু স্বাভাবিক। এই মোমেন্টে যদি বাই চান্স একটা গোল খেয়ে যায়, তাহলে কিন্তু কামব্যাক করাটা বেশ কঠিন হবে, যেমনটা আমরা দেখতে পেয়েছি লাস্ট মিনিটের 1 মিনিটের আগে, অর্থাৎ ম্যাচের 95 মিনিটে, 96 মিনিটে না 95 মিনিটে আমরা তো দেখছিলাম যে রিয়াল মাদ্রিদ গোলটা খেয়েই বসেছিল। শেষ পর্যন্ত কোর্তুয়া যদি সেভটা, ওই একটা ড্রাইভিং সেভটা যদি না দিতে পারতো, আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ এই গোলটা খেয়ে যেত। এখানে যদি অপোনেন্টের ভালো মানের কোনো স্ট্রাইকার থাকতো, আই মিন আপনি যদি এখানে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো টাইপের মতো যদি কোনো ফুটবলার অপোনেন্টের এই পজিশনটাতে থাকতো, তাহলে অবশ্যই এটা গোল হইতো। রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা থেকে সম্পূর্ণ 3টা পয়েন্ট আনতে পারতো না। আর এই জিনিসটাই কিন্তু আমার কাছে রিয়াল মাদ্রিদের নেগেটিভ লেগেছে। ভাই তোমরা 11 জন ফুটবলার 9 জন ফুটবলারের সামাল দিতে পারো না, মানে এটা রিয়াল মাদ্রিদের জন্য আসলে একটা লজ্জাজনক। সো সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাইছি, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে আহামরি যে ভালো করেছে সেটা বলা যাবে না, কারণ এই ম্যাচটাতে কিন্তু আমরা দেখতে পাইছি 9 জন ফুটবলারের এগেনস্টে 11 জন নিয়ে রিয়াল মাদ্রিদ 30টা শুট নিয়েছে, যেখানে মাত্র 10টা ছিল তাদের অন টার্গেট। আর ওই 10টা অন টার্গেটের মধ্যে কিন্তু 8টাই কিন্তু 9টাই কিন্তু অপোনেন্টের গোলকিপার মোটামুটি ফিরিয়ে দিয়েছে। যদিও আপনি অ্যাপসের ভিতরে 7টা 8টা দেখতে পারবেন। এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের এক্সিটা দেখি, এক্সিটা যদি দেখি তাহলে দেখতে পারবো যে 1.96। দ্যাটস মিন রিয়াল মাদ্রিদ তেমন ভালো মানের কোনো অ্যাটাক তৈরি করতে পারে নাই, যেখান থেকে গোল হবেই হবে, সেই অপরচুনিটি, সেই চান্সগুলো রিয়াল মাদ্রিদ তেমন একটা ক্রিয়েট করতে পারে নাই। এই ম্যাচটাতে টোটালি মাত্র 3টা বিগ চান্স ক্রিয়েট করছে, যেখান থেকে আবার 2টা মিস করছে। কিলিয়ান এমবাপে কিন্তু 2টা মিস করছে, আর একটা কিন্তু তিনি কাজে লাগাইছে। সো দ্যাটস মিন এই জিনিসগুলা দেখার পরে আমার কাছে মনে হইতেছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে আহামরি যে ভালো করেছে সেটা বলা যাবে না। তো দেখা যাক এবারের লা লিগাতে রিয়াল মাদ্রিদ আর সামনে যে ম্যাচগুলা রয়েছে ওই ম্যাচগুলাতে কেমন করে। বার্সেলোনাও কিন্তু এখন তাদের পিছে পিছে আছে। এই ম্যাচটাতে তো কিলিয়ান এমবাপের কারণে রিয়াল মাদ্রিদ উদ্ধার হয়ে গেল। সামনে কি হবে? সামনে যদি কিলিয়ান এমবাপে গোল না করতে পারে তাহলে গোল করবে কে? সেই প্রশ্নগুলা রেখেই কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।